আরজিকর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ দিয়েছে আদালত। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় এই নির্দেশ কলকাতা হাইকোর্টের। অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ এবার দিল কলকাতা হাইকোর্ট। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় এবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশ। গতকালই আপনারা জানেন সোনা পাপ্পু ইডির হাতে গ্রেফতার হয়েছেন। আজকে তাকে আদালতে তোলা হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, ইতিমধ্যেই সওয়াল জবাব পর্ব শুরু হয়েছে, ইডির পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখা এখনো শুনানি শুরু হয়নি। 10 মিনিট পর শুনানি শুরু হবে। সোনা পাপ্পুকে কোর্টরুমে নিয়ে আসা হয়েছে এবং ইডির আধিকারিকরা এবং ইডির আইনজীবীরা তারা কিন্তু কোর্টরুমে পৌঁছেছেন। আজকে যে রিমান্ড প্রেয়ার ইডির তরফে জমা পড়েছে সেখানে কিন্তু সোনা পাপ্পুকে কাস্টাডিতে নেওয়ার আবেদন জানানো হয়েছে এবং সে কিভাবে সিন্ডিকেটে অ্যাক্টিভ ছিল, অর্থাৎ যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তোলাবাজি থেকে শুরু করে প্রতারণা এবং অস্ত্র আইনে মামলা হয়েছিল, সে কিভাবে ইনভলভ ছিল তার বিস্তারিত তথ্য কিন্তু আজকে কোর্টে প্রডিউস করা হচ্ছে। তুমি জানো ইডি তরফে আগেই জানানো হয়েছে যে 3 ধরনের উইং কাজ করতো এই গোটার তোলাবাজি র্যাকেটে। একটা হচ্ছে প্রভাবশালী অর্থাৎ পলিটিশিয়ানদের, যার মধ্যে বেশিরভাগ কাউন্সিলররা অ্যাক্টিভ ছিল। অন্যদিকে পুলিশের একটা উইং ছিল যেখানে শান্তনু সিনহা বিশ্বাস সেই উইংকে অপারেট করত, এবং আরেকটা উইং যে ফ্রন্টে গিয়ে তোলাবাজি করত এবং প্রমোটারদের ধমকানো চমকানো, তাদের থেকে টাকা নেওয়া, অর্থাৎ জোর করে তোলাবাজি করা, তাকে নেতৃত্ব দিত এই সোনা পাপ্পু। এবং তোমার মনে থাকবে সোনা পাপ্পুর বাড়িতে যেদিন তল্লাশি অভিযান চালানো হয়েছিল, জয় কামদার তার বাড়িতে এবং অফিসেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেখান থেকে একাধিক আর্থিক লেনদেনের তথ্য সামনে এসছে। এবং তোমাকে বলে দিই, যেটা ইডি সূত্রের খবর, যে প্রোটেকশন মানি অর্থাৎ কোথায় কোথায় তোলাবাজির টাকা পৌঁছে গেছে, কোন কোন প্রভাবশালীদের কাছে, কোন কোন পলিটিশিয়ানদের কাছে এই টাকা পৌঁছে গেছে, একাধিক তথ্য রয়েছে ইডির কাছে। সোনা পাপ্পুকে কাস্টাডিতে নিয়ে সেটা যাচাই করতে হবে, সেই সমস্ত নাম সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং পুলিশের সিন্ডিকেট, পলিটিশিয়ানদের সিন্ডিকেট এবং ক্রিমিনালদের সিন্ডিকেট ত্রিশূলের কথা কিন্তু কোর্টরুমে বলা হচ্ছে ইডির তরফে। একেবারে আদালতে আজকে ইডির পক্ষ থেকে কি দাবি করা হয় সেদিকে আমাদের নজর থাকবে। প্রকাশ, ধন্যবাদ। ইডির তলবে গতকালই সিজে কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। সিজে কমপ্লেক্সে ডেকে দফায় দফায় তাকে ইডি জিজ্ঞাসাবাদ করলো। সূত্রের দাবি, গতকাল মুখোমুখি বসিয়ে ধৃত সুজিত বসু এবং পাঁচু রায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। যত কাণ্ড দক্ষিণ দমদম পুরসভায়, নিয়োগ নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগে ইতিমধ্যেই প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। এই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার তলব করা হয় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে। ইডির ডাক পেয়ে সিজি কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। ইডির তরফে যেটা জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর, যে এতদিন ধরে সুজিত বোসকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্যের সঙ্গে যে তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে সেটা কিন্তু মিলছে না। অর্থাৎ তারা মনে করছেন যে সুজিত বসু তিনি তথ্য গোপন করছেন এবং তাই জন্য পাঁচু রায়, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে ডাকা হয়েছে। সূত্রের দাবি, সোমবার মুখোমুখি বসে সুজিত বসু ও পাঁচু রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সেখানকার চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়। তার আমলেই এই পুরসভায় সাদা কাগজে চাকরির সুপারিশের প্রসঙ্গ উঠে আসে। ফেব্রুয়ারি মাসে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, চূড়ান্ত তালিকা তৈরির পর সাদা কাগজে চাকরির সুপারিশ করা হয়েছে। চেয়ারম্যান থাকাকালীন এই সুপারিশ করেছিলেন পাঁচু গোপাল রায়। নিয়োগের জন্য 29 জনের নামে সুপারিশ করেছিলেন তিনি। সাদা কাগজে চাকরির সুপারিশ গেছিল ডিরেক্টরেট অফ লোকাল বডিজ বা ডিএলবি ডিরেক্টর জ্যোতিষমান চট্টোপাধ্যায়ের কাছে। এরপরই তৈরি হয়ে যাওয়া চূড়ান্ত তালিকা থেকে 24 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়, আর সেই জায়গায় নাম ঢোকানো হয় তৎকালীন চেয়ারম্যানের সুপারিশ করা 29 জনের তালিকা থেকে 24 জনের। সিবিআই সূত্রে দাবি, দক্ষিণ দমদম পুরসভা ও সেখানকার তৎকালীন চেয়ারম্যান পাঁচু গোপাল রায় বাড়িতে তল্লাশি চালানোর সময় এই সুপারিশের কাগজ উদ্ধার করা হয়েছে। এবার এই নিয়েই দফায় দফায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হলো পাঁচু রায়কে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।